হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। তো এখন দেখছেন, এখন আমি রয়েছি ছাদে, কাপড় চোপড় মেলে দিচ্ছি। কাপড়গুলো মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব নিচে। এখন বাজে 11টা, আর ওয়েদারটা আজকের একদম মেঘলা ওয়েদার, আর ঠান্ডাটাও রয়েছে প্রচণ্ড, আর একটু হালকা হাওয়া রয়েছে, বেশ ঠান্ডা লাগছে। আমি ছাদের কাজগুলো কমপ্লিট করে তারপরে নিচে গিয়ে বাকি কাজকর্ম করব। এখন করব আমি একটু সেলাইয়ের কাজ। মেয়ের সামনেই ডান্সের প্রোগ্রাম রয়েছে, তো ড্রেসগুলো বানাতে হবে। হলুদ যে কাপড়টা দেখছেন ওটা দিয়ে আমি একটা মেয়ের টপ বানাবো। তো ওটাকে আমি কেটে নিলাম, আর এই যে রেড কালারটা দেখছেন এটা দিয়ে একটা লেহেঙ্গা বানাবো। তো আমি মেয়ের মাপ মতো লেহেঙ্গা আর টপটা কেটে নিলাম, কেটে রাখলাম, এরপরে সেলাই করব। বানানো হয়ে গেলে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর সন্ধ্যাবেলায় চলে এলাম ননদের বাড়িতে। ননদের বাড়িতে এসে আমরা শুরু করে দিলাম মোমো বানাতে। তো আজকে বাড়িতেই মোমো বানানো হবে। অনেকদিন থেকে ভাবছিলাম যে বাড়িতে একদিন মোমো ট্রাই করে দেখতে হয়। তো আমাদের মোমো বানানোর কোনো স্টিমার নেই। রাইস কুকার রয়েছে, রাইস কুকারেই আজকে মোমোটা ট্রাই করব। তো আমি আর ননদ দুজনে মিলে লেগে পড়লাম কাজে। এই সমস্ত কাজে লোকজন একটু বেশি হলে ভালো হয়। আর ঠান্ডার দিনে কিন্তু এরকম খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই শীতের সময় কিন্তু শখের খাবারগুলো খেতেও মন চায়। আর বেশ ভালোও লাগে। ২ দিন ধরে ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে। আর এই সময় আমরা এই কাজে লেগে পড়লাম। আর এরকম মাঝে, মাঝে আমরা খেয়ে থাকি নানান রকমের শখের খাবার। তো আপনারা কারা, কারা এরকম শখের খাবার বানিয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। তো এদিকে মোমোটাকে স্টিমে বসিয়ে দেওয়া হয়েছিল রাইস কুকারে করে। আর মোমো আমাদের রেডি হয়ে গেছে। এরপরে সবাই মিলে খাবো। আর মোমো দিয়ে খাওয়ার জন্য এদিকে বানানো হয়েছে চাটনি। চাটনিটা বানিয়েছি আমরা ধনেপাতার চাটনি। তো ফাইনালি আমাদের মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখন সবাই মিলে খেয়ে নিব। এরপর সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। আর বানানো ১ম বার হলেও খেতে কিন্তু হয়েছে অসাধারণ।